নমস্কার বন্ধুরা, ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। আজকের আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে পানিহাটির দইচিরা উৎসব, যা দণ্ড মহোৎসব নামেও পরিচিত। হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবের সূচনা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালে, তার ঘনিষ্ঠ পার্ষদ শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর উপস্থিতিতে। এই উৎসবের ঐতিহাসিক পটভূমি: জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু গঙ্গার তীরে একটি বটবৃক্ষের নিচে তার ভক্তদের সঙ্গে বসেছিলেন। সপ্তগ্রামের জমিদার গোবর্ধন রায়ের পুত্র রঘুনাথ দাস মহাপ্রভুকে দর্শন করতে আসেন, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকেন। নিত্যানন্দ মহাপ্রভু তাকে ডাকেন এবং বলেন, ওরে চোর, এতদিনে তুই দেখা দিলি, আয় আয়, আমি তোকে দণ্ড দেব। এই দণ্ড ছিল একটি আনন্দময় আদেশ, ভক্তদের জন্য চিরা ও দইয়ের ভোজের আয়োজন করা। উৎসবের আয়োজন: রঘুনাথ দাস আনন্দের সঙ্গে এই আদেশ পালন করেন। তিনি চিরা, দই, দুধ, চিনি, কলা ও সন্দেশ সংগ্রহ করে প্রায় 400টি মাটির মালসায় ভরে ভক্তদের পরিবেশন করেন। প্রত্যেক ভক্তকে 2টি করে মালসা দেওয়া হয়, একটিতে দুধ চিরা, অন্যটিতে দই চিরা। এই ভোজে আশপাশের বহু ব্রাহ্মণ, পুরোহিত এবং পণ্ডিত অংশগ্রহণ করেন। ধর্মীয় তাৎপর্য: এই উৎসব গৌড়ীয় বৈষ্ণবদের কাছে গুরু ও ভক্তি সেবার মহিমা স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বিশ্বাস করা হয় এই দিনে নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে উপস্থিত থাকেন। এই কারণে এটি দণ্ড মহোৎসব বা চিরাদধি মহোৎসব নামে পরিচিত। আধুনিক পালন: বর্তমানে এই উৎসব প্রতি বছর হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পালিত হয়। উৎসবের প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই শুরু হয় এবং মূল অনুষ্ঠানটি ভোর 4টায় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই উৎসব উদযাপন করে থাকে। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।